ওরে বাবারে, শাকচুন্নি, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। চেঁচা, আরো জোরে চেঁচা। কেউ তোর গলা শুনবে না, কারণ এক্ষুনি আমি তোর ঘাড় মটকাবো। ঘাড় মোটকে শাকচুন্নি লোকটাকে খেয়ে ফেললো। কতদিন পর মানুষের হাড় চিবোলাম, মাছও খাওয়া হলো আর মানুষের হাড়ও চাবানো হলো। একটা বুদ্ধি পেয়েছি, যদি আজ থেকে আমি এই পুকুরে মাছ চাষ করি, তাহলে তো আমার মাছও খাওয়া হবে আর মানুষের হাড়ও চিবানো হবে। আমার মাথায় কত বুদ্ধি! এসব ভাবতে ভাবতে শাকচুন্নি নাচতে শুরু করলো। এরপর থেকে সে সত্যি সত্যি পুকুরে মাছ চাষ করতে শুরু করলো। আমার পুকুরে এখন কত মাছ! আসুক মাছ ধরতে কেউ, মাছও খাবো আর ওগুলোকেও খাবো। এভাবে কেটে গেল অনেক দিন। একদিন গ্রামের মেয়ে সীমা আর ঋতু পুকুরের পথ দিয়ে যাচ্ছিল। দেখ সীমা, পুকুরের পানি কেমন টলটল করছি। খবরদার ঋতু, ওদিকে তাকাস না। মা বলেছে পুকুর পাড়ের তেঁতুল গাছে নাকি একটা শাকচুন্নি থাকে, সুযোগ পেলেই সে রেখে মানুষের ঘাড় মটকায়। ওরে বাবারে, ভয় পেয়ে গেছি। হা 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 হা। সবকিছু তুই একে করবি না তো ঋতু, মা যা বলেছে তাই তোকে বললাম। আরে, রাগ করছিস কেন? আমি তো মজা করলাম। আর শোন, স্যার বলেছে ওসব শাকচুন্নি বলে কিছু নেই। তুই যাতে এদিকে না আসিস, তাই হয়তো চাচি তোকে ওসব বলেছে। অত শত জানি না, এবার আমাকে যেতে হবে, নইলে মা খুব বকবে। কি এমন বললাম যাতে এত রেগে গেল? আমি তো যাবই ওই পুকুর পাড়ে, দেখে কি আমার ঘাড় মটকায়। একই সকাল সকাল মানুষের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে, তাও আবার কচি হাড়। ব্যাপারটা দেখতে হচ্ছে তো। কি সুন্দর একটা পুকুর ঘাট, আর মানুষগুলো কেমন মিথ্যে কথা বলে বেড়াচ্ছি। এখানে একটু বসি। তা মামনি, মাছ খাবে বুঝি? আমার পুকুরে তো মানুষেরা এমনি এমনি আসে না। এ আমি কি দেখছি? শাকচুন্নি, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। কি হয়েছে খুকি, ভয় পেয়েছো? ভয় পেও না, আমি খুব আস্তে আস্তে তোমার হাত চিবাবো। না না, আমাকে ছেড়ে দিন, দয়া করে আমায় ছেড়ে দিন, আমাকে খাবেন না। আহারে, কেঁদো না, সত্যি তোমার জন্য খুব মায়া হচ্ছে। কি সুন্দর তোমার গায়ের রং, আর আমারটা দেখো কেমন সবুজ সবুজ। বেশ, তোমায় ছেড়ে দেব, তার বদলে আমায় কি দেবে? না মানে, আমি তোমাকে মাছ ভাজা খেতে দেব, মাছের ঝোল খেতে দেব। দয়া করে আমাকে ছেড়ে দাও। ঋতুর মুখে মাছ ভাজা আর মাছের ঝোলের কথা শুনে শাকচুন্নির জিভটা লকলক করে উঠল। কতদিন মাছ ভাজা খাই না। বেশ, তবে তাই হোক, আজ থেকে তুই থাকবি এই পুকুর ঘাটে, আর আমি যাব তোর বাড়িতে। সাথে সাথে শাকচুন্নি ঋতুর রূপ ধারণ করলো, আর ঋতুকে সেই পুকুরে বন্দি করে রাখলো। এবার আমায় কে ঠেকাবে? কি মজা! মাছ খাবো, মাছের ঝোল খাবো, আর মাছ ভাজাও খাবো। সাথে কয়েকটা মাছ নিয়ে যাই। ঋতু কোথায় গেল? সকাল থেকে মেয়েটার কোনো পাত্তা নেই। কোথায় যে গেল? ওই তো। কিরে, এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো? না মানে, দেখি দেখি, ওগুলো কি হাতে? এ কি? এ তো দেখছি মাছ। এত মাছ কোথায় পেলি? আসার সময় দেখলাম পুকুর পাড়ে অনেক লোক মিলে মাছ ধরছে। আমায় দেখে জোর করে মাছগুলো দিয়ে দিল। মা, আমায় কটা মাছ ভেজে দাও না। সে কি? তাই বলে এতগুলো মাছ তোকে এমনি এমনি দিয়ে দিল? তাই নয় তো কি? আমি কি তোমায় মিথ্যে বলছি? মা, আমায় মাছ ভেজে দাও। কি বলছিস তুই? আমি তো আকাশ থেকে পড়ছি। যে মেয়ে মাছের গন্ধে দূরে পালায়, সে আমায় বলছে মাছ ভেজে দিতে। না মানে, টাটকা মাছ তো, তাই খুব খেতে ইচ্ছে করছে মা।
বেশ বেশ, দাঁড়া, আমি হাতের কাজগুলো সেরে তোকে মাছ ভেজে দিচ্ছি। বুঝেছি, তুমি আমায় মাছ ভেজে দেবে না, তাই তো? বেশ, আমি নিজেই ভেজে খাচ্ছি। হা 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 হা, আজ আমার মেয়েটার কি যে হলো কিছুই তো বুঝতে পারছি না। কি গো, একা একাই হাসছো? ভূতে ধরেছে নাকি? না, তোমার মেয়ের কাণ্ড দেখে হাসছি। জানো তো কোথা থেকে এতগুলো মাছ এনেছি, সে নাকি মাছ ভাজা খাবে। কি বলছো? ঋতু আর মাছ ভাজা? তার বলছি কি, শুধু কি তাই, তার মাছ ভাজা খাওয়ার এতই তাড়া, আমার কাজ আছে বলে নিজেই ভাজতে চলে গেল। আর তুমি বসে বসে হাসছো? যাই দেখি, আবার হাতটা পোড়ায় নাকি?